নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরার ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামস যতগুলি আছে, যেমন জিআরবিটি, টিপিএসসি, স্পেশাল এক্সিকিউটিভ এবং যা এক্সামস যেগুলি আমরা অনগোয়িং আছে এবং যেগুলি হবে, সেটা নিয়ে তোমাদের যে ইম্পর্টেন্ট কোয়ারিজ আছে সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। এই ভিডিওটিতে ডিটেলস যাবার আগে দুটো কথা তোমাদের বলার আছে। প্রথম কথা হলো টিটিএডিসি এসজেডিও অ্যাজ ওয়েল এস টিপিএসসি কম্বাইন 3 এর উপর ফুল লেন্থ মক সিরিজ, 3টে করে ইন্ডিভিজুয়াল মকস, সেটা আনভেল করা হয়েছে গতকালকে টেলিগ্রাম গ্রুপে। তোমরা যারা এই টিটিএডিসির মক কম্বাইন 3 এর প্রিলিমসের মক তোমরা দিতে চাও, 3টে করে মক হবে, মানে তোমরা যদি দুটো দিতে চাও বোথ, দেন 6টা টোটাল মকস হবে। আমাদের কাছে সময় খুব কম, 6টা আমাদের ফুল লেন্থ মকস আমাদের করতে হবে। অলরেডি আই এম টকিং উইথ দ্য সাবজেক্ট এক্সপার্টস যারা কোয়েশ্চেন পেপারগুলি রেডি করছে। যারাই তোমরা দিতে চাও, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশনটা দেখে নিও, অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ফর দ্য মকস। আরেকটা কথা আমি বলবো যে লাস্ট ডেট ফর এনরোলমেন্ট ইজ টুমোরো। আমি বুধবার বিকেল অবধি রাখছি, ডে আফটার টুমোরো, বুধবার বিকেল অবধি আমি রাখছি। তার কাজেই এরপরে থেকে আমাদের মক্স নিয়ে প্রিপারেশন করতে হবে, আমাদের কাছে সময় একদম নেই। তো এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যাদেরই তোমাদের অবভিয়াসলি আমাদের চ্যানেলটা পছন্দ, ডেফিনেটলি একবার আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দেবে। তো এখন আমি ডাইরেক্ট তোমাদের কোয়ারিজের উপর আসছি, অ্যান্ড আই উইল ট্রাই টু গিভ মাই ইনপুট অন দ্য সেম। তো প্রথমত দ্য গুড নিউজ ইজ দ্যাট জিআরবিটি গ্রুপ ডি এর টেবুলেশন শেষ, অ্যাজ ওয়েল এস টিপিএসসি C1 এরও টেবুলেশন শেষ, যেটা জানা যাচ্ছে ফ্রম ডিফারেন্ট সোর্সেস। অফিসিয়ালসরা তো এরকমই কিছু একটা বলছেন যে এখন আর খুব একটা কাজ বাকি নেই। অবভিয়াসলি ফাইনাল অ্যাপ্রুভাল, সিগনেচার্স অ্যান্ড অল, যেটা এমসিসির পরে ছাড়া তো পসিবল না যতটুকু আমি জানি। তো আমি তো তোমাদেরকে গত 2 মাস ধরেই বলছি যে এমসিসি শেষ না হওয়ার আগে অবধি জিনিসগুলো পসিবল না হওয়া। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, যদি আগে হয় তো হলো, বাট এখনও আই থিঙ্ক 80% চান্সেস আর দ্যাট কেএমসিসির পরে দুটো রেজাল্ট বেরোবে। জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট বেরোবে জুনের এন্ডের দিকে, অ্যাজ ওয়েল এস টিপিএসসি কম্বাইন 1-এরও রেজাল্ট বেরোবে জুনের 3rd উইক, মোস্টলি ধরে নিতে পারো তোমরা। নাও লেট আস কাম টু ত্রিপুরা সিভিল সার্ভিসেস মেন্স। সেটার খাতা দেখা চলছে, ওটা ফিনিশ হয়নি। তো ওয়ান্স ইট ইজ বিন ফিনিশ, তোমরা এক্সপেক্ট করতে পারো অগাস্ট 10 বা সেপ্টেম্বরে রেজাল্ট হয়তো বেরোবে, ঠিক আছে। টকিং অ্যাবাউট ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, এটা আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছে স্যার কবে মেরিট লিস্ট ওরা দেবে নতুন করে। দ্যাট আই এম আনএবল টু সে। এটা নিয়ে এখনও ওরা খুবই ক্লাসিফাইড রেখেছে, এটা নিয়ে ওপেন ফোরামে কোনো নিউজ নেই। যখন জানতে পারবো তখন আমি তোমাদেরকে জানাবো। তো বাট ডেফিনেটলি দ্য এক্সাম তো আর ক্যান্সেল হচ্ছে না, যেটা তোমরা পরীক্ষা দিয়েছো ওরা এখন ফ্রেশ মেরিট লিস্ট বের করবে, ঠিক আছে। সো দ্যাট ইজ অলসো টেকেন ইন টু অ্যাকাউন্ট। নেক্সট ইফ উই কাম টু স্পেশাল এক্সিকিউটিভের স্টেটাসটা এখনও জানা নেই, কিন্তু আমি 1 উইক আগে শুনেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভেরও মোটামুটি টেবুলেশন শেষ, বাট আই ক্যানট প্রমিস 100% কি এটা কনক্রিট নিউজ আছে কিনা। আর স্পেশাল এক্সিকিউটিভও কিন্তু জুন-জুলাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার কথা। এই যে পেন্ডিং যে এক্সামগুলি তোমরা দেখছো, যেটার জন্য তোমরা খুব রেস্টলেস হয়ে আছো, তোমরা ধরতে পারো জুনের 2nd উইক থেকে প্রবল চান্সেস আছে যে কোনো দিন তোমার যে কোনো একটা রেজাল্ট বেরিয়ে যাবার, ঠিক আছে। তো জিআরবিটি গ্রুপ ডি বলো, স্পেশাল এক্সিকিউটিভ বলো, টিপিএসসি কম্বাইন 1 বলো, ঠিক আছে, C2 বলো বা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বলো, প্রত্যেকটা জিনিসই তোমার জুনের এন্ড বা জুলাইয়ের মধ্যে মোস্টলি বেরিয়ে যাবে। জুলাইয়ের মধ্যে তো ডেফিনেটলি বেরিয়ে যাবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট আই হ্যাভ ডিসকাসড উইথ অল অফ ইউ, যে কখন কোন রেজাল্ট টেকনিক্যালি বেরোতে পারে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে জানাবে। অ্যাবাউট ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, এটা আমি জানি না, বিকজ দিস হ্যাপেন্স আন্ডার আইবিপিএস। অবভিয়াসলি আইবিপিএস খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করে, তো এটারও রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের ডিফারেন্ট সেকশনের কাট অফ কীরকম হবে। অবভিয়াসলি ক্ল্যারিক্যালের কাট অফ হাই হবে, এমটিএসের কাট অফ হাই হবে, কারণ দ্য লেভেল অফ কোয়েশ্চেন্স ওয়ার ইজি। কম্পারেটিভলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্টগুলি ছিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের যে কোয়েশ্চেনটা ছিল সেটা কম্পারেটিভলি ট্রিকি হয়েছে, যেটা আমি তোমাদের বলেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অনেকটা ব্যাংক পিওর মতোই হবে, একদম পুরোভাবে প্রফেশনালি অফিসারের মতোই হবে। আর বাকিটা ক্লারিক্যাল অ্যাজ ওয়েল এস এমটিএস, যেটা ওদের স্ট্যান্ডার্ডে হবে। তো সেভাবেই হয়েছে এক্সামটা। তো অবভিয়াসলি কাট অফ ওই দুটোর জন্য হাই হবে, আর মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য একটু কম হবে। কিন্তু কত কাট অফ হবে সেটা অ্যাকচুয়ালি বোঝা মুশকিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ইজ হ্যাপনিং, this entire thing is happening, তো ফর এক্সক্লুসিভলি ফর দ্য স্টুডেন্টস অফ ত্রিপুরা। তো এক্সাক্ট কাট অফ কত হবে সেটা এখনো বোঝা মুশকিল। আমি দেখছি, আই এম টকিং উইথ দ্য টিম অ্যান্ড আই এম টকিং উইথ পিপুল। আমরা যদি কোনো একটা টেনজিবল কাট অফের আইডিয়া করতে পারি
তাহলে আমরা তোমাদেরকে ডেফিনেটলি এটা নিয়ে জানাবো। এটা ছিল তোমাদের কোয়েরি নাম্বার 2 রিগার্ডিং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কাট অফ। ঠিক আছে, নাও লেটস কাম টু কোয়েরি নাম্বার 3। কোয়েরি নাম্বার 3 এর মধ্যে হলো জিআরবিটি 2 কবে আসবে স্যার, এবং টিপিএসসি কম্বাইন্ডে কি পোস্ট অ্যাড হবে কিনা। আমার মতে কোঅপারেটিভ ইন্সপেক্টর পোস্টটা এখনও যদি চায় ওরা অ্যাড করতে পারে ইন টিপিএসসি কম্বাইন্ড 3, দ্যাট ক্যান বি অ্যানাদার 20 odd পোস্ট। রেভিনিউ ইন্সপেক্টরেরও পোস্ট আছে যেটা ওরা চাইলে ওটা অ্যাড করতে পারে, বিকজ অ্যাজ ফার এজ মাই নলেজ গোজ এগুলো মোটামুটি রেডি আছে, ইউনো দিজ আর রেডি টু বি গিভেন। তো এটা ওদের উপর ডিপেন্ড করে ওয়েদার দে উইল বি অ্যাপ্রুভিং দ্য সেম অর নট। এটা হলো পয়েন্ট নাম্বার 1। নাও লেটস কাম টু পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2তে যদি আমি চলে আসি, টকিং অ্যাবাউট তোমার জিআরবিটি 2। জিআরবিটি 2 এর ব্যাপারটা কি বোঝো? জিআরবিটি 2 এর উপর এখনো অবধি অবভিয়াসলি এমসিসির জন্য ঠান্ডা পড়ে গেছে সব কিছুই, কোনো ফাইলি মুভমেন্ট হচ্ছে না। উইল কাম টু নো বাই জুন ও জুলাই এন্ড। ঠিক আছে, জিআরবিটি 2 এর উপর কী হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্টলি জিআরবিটি গ্রুপ ডিটা শেষ হবার পরে উই উইল বি এবল টু ফিগার আউট কি জিআরবিটি 2টা বেরোবে কি বেরোবে না। বেরোবে, আমার মতে বেরোবে। আমি আবারও পজিটিভ, 6000 পোস্টের জন্য জিআরবিটি 2 বেরোবে, যেটা রিক্রুটমেন্ট প্রসেস শেষ হবে নেক্সট স্টেট ইলেকশনের আগে 2028-এ। কারণ অনেকগুলো পোস্ট খালি আছে এখন অবধি। আই থিঙ্ক অ্যানাদার 20,000 পোস্ট আর ভ্যাকেন্ট ফর এলডিসিস। এর মধ্যে যদি 6,000 ওরা অ্যাকচুয়ালি দিতেই পারে তো জিআরবিটি, অ্যান্ড দে হ্যাভ ডান এ গুড জব দিস টাইম উইথ জিআরবিটি গ্রুপ সি, এবং জিআরবিটি গ্রুপ ডিও খুবই ট্রান্সপারেন্টলি হবে। তো দ্যাট ইজ দ্য নিউজ অ্যাবাউট জিআরবিটি 2. Now coming back to whatever the exams that is going to happen, তোমরা জানো যে টিটিএডিসি এসএসডি এর উপর আমরা সিরিজ চালাচ্ছি। টিটিএডিসি এসএসডি এর উপর একটা মক সিরিজ, 3টে ফুল লেন্থ মকের তো আমি তোমাদের বললামই সেটা হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও 4টে ভিডিও প্ল্যান্ড আছে, সেই 4টে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে। দ্যাট উইল বি আপলোডেড বিফোর দ্য এক্সাম। তো সেগুলো তোমরা পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে। নাও টকিং অ্যাবাউট তোমার টিপিএসসি কম্বাইন্ড 3। টিপিএসসি কম্বাইন্ড 3 এর উপরও 3টে ফুল লেন্থ মক হচ্ছে, এবং টিপিএসসি কম্বাইন্ড 1, কম্বাইন্ড 2 এর আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। ঠিক আছে, তো সেগুলো যদি তুমি পড়ো দ্যাট উইল বি মোর দেন এনাফ ফ্রুটফুল ফর টিপিএসসি কম্বাইন্ড 3। এবং আমি টিপিএসসি কম্বাইন্ড 3 এর উপর আর 3খানা ভিডিও দেবো। সেই 3খানা ভিডিও লাস্ট মোমেন্টে সাজেশন ওয়াইজ আই থিঙ্ক দ্যাট মাইট বি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ টু স্টাডি। তো আশা করি আমি ভিডিওটা খুব একটা বড় রাখলাম না, আশা করি তোমরা পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছো কীরকম যা যা সিচুয়েশন আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট অলসো ইফ ইউ ডু হ্যাভ এনি কোয়ারি তোমরা ডেফিনেটলি আমাকে জানাবে। ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ত্রিপুরা জার্নাল চ্যানেল। থ্যাংক ইউ।